নমস্কার সকলকে, সবাইকে জানাই মহা সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকবে উত্তর কলকাতার হাতিবাগান এলাকার সমস্ত যে বড় বড় পুজোগুলো, যেমন হাতিবাগান সর্বজনীন কাশী বসলেন, যেটা এবার কিন্তু দারুণ হয়েছে। সব কিছু থাকবে আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। উত্তর কলকাতার এই হাতিবাগান এলাকার পুজোগুলো দেখার জন্য আপনাদের প্রথমে চলে আসে দমদম থেকে মেট্রো করে আমরা নেমে গেছি শ্যামবাজার মেট্রোতে, এবং শ্যামবাজার মেট্রো থেকে প্রায় 5 মিনিট মতো হেঁটেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে। চলে এসেছি আজকে আমাদের পুজো পরিক্রমার প্রথম প্যান্ডেলে শিকদার বাগান। এনাদের থিম হচ্ছে সংকেত। তো চলুন আগে মাতৃ প্রতিমা দর্শন করে নিই। সংকেত থিমের মাধ্যমে শিল্পী তুলে ধরতে চেয়েছেন প্রকৃতি যে আমাদেরকে সংকেত দিচ্ছে যে এইভাবে যদি প্রকৃতি ধ্বংস হতে থাকে তাহলে কিন্তু মানব জীবনও বিপর্যস্ত হয়ে যাবে। এই থিমের ওপরে বেস করে পুরো প্যান্ডেলটা তৈরি করা রয়েছে। ভেতরে কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আপনারা যদি আসেন উত্তর কলকাতার ঠাকুর দেখতে তাহলে কিন্তু শিকদার বাগান অবশ্যই দেখবেন। চলুন এবার ধীরে ধীরে মাতৃ প্রতিমার দিকে এগিয়ে যাওয়া যাক। এখানকার মাতৃ প্রতিমা একদম থিমের সাথে মানানসই করেই কিন্তু বানানো হয়েছে। মায়ের মুখটা তো একদম অমায়িক স্নিগ্ধ, দেখতে ভীষণ ভালো লাগছিল। চলে এসেছি উত্তর কলকাতার অন্যতম একটা দুর্গাপূজা হাতিবাগান নবীন পল্লীর পুজো দেখার জন্য। এই বছর ওনাদের থিম আমার দেশ আমার দুর্গা। চলুন ভেতর পুরো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। আমার দেশ আমার দুর্গা এই থিমের মাধ্যমে শিল্পী স্বাধীনতা সংগ্রামে নারীদের যে অবদান সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন। যেটা সবচেয়ে ভালো লাগলো, প্যান্ডেলের একদম ঢোকার মুখে এই প্যান্ডেল তৈরির যে টিম তাদের কিন্তু ছবি দিয়ে তাদেরকে একটা ট্রিবিউট জানানো হয়েছে। প্যান্ডেলে কিন্তু দেখতেই পাচ্ছেন দিনের বেলা তো বেশ ভালো ভিড় ছিল, এবং ভিড় হওয়াটাই স্বাভাবিক। প্যান্ডেলের ভেতরে কিন্তু অসামান্য সমস্ত কাজ, সমস্ত নারীদের স্বাধীনতা সংগ্রামে যে যুদ্ধ সেগুলোর কিন্তু একদম আসল ছবি ওনারা এখানে দিয়েছেন, এবং প্রত্যেকের কিন্তু ছোট্ট ছোট্ট করে জীবন কাহিনীও তুলে ধরা হয়েছে। দেখে কিন্তু ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল। ইতিহাসের পাতায় যে পড়েছি সেগুলোই যেন চোখের সামনে ভেসে উঠছিল। চলে এসেছি একদম মাতৃ প্রতিমার সামনে। দেখতেই পাচ্ছেন পিছনে তিরঙ্গা, এবং তার সামনে কিন্তু রয়েছেন মা, এবং সমস্ত দুষ্টদের দমনকারী হিসাবে কিন্তু এখানে মায়ের অবস্থান। চলে এসেছি এবার পরবর্তী পুজো নর্থ ত্রিধারাতে। দেখলাম জগন্নাথ ঠাকুর একটা খুব সুন্দর থিম হয়েছে। চলুন মাতৃ প্রতিমা দর্শন করি। নর্থ ত্রিধারাতে প্রত্যেক বছরই সাবেকি স্টাইলে পুজো হয়। এই বছর দেখলাম জগন্নাথ দেবকে উৎসর্গ করে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে, এবং এক চালার সাবেকি মা দেখে তো একদম মনটা ভালো হয়ে গেল। দাঁড়িয়ে রয়েছি নলিনী সরকার স্ট্রিটে। এই বছর এখানে দারুণ প্যান্ডেল হয়েছে।
নলিন সরকার স্ট্রিটে প্রায় অনেক বছর পর 2011 পর কিন্তু আবার সনাতন দিনদার হাত ধরে এই থিমটা ফুটে উঠেছে। এই বছর ওনাদের ভাবনা হলো রূপান্তর। দেখে হয়তো বুঝতেই পারছেন, ছোটোবেলায় আমরা যে সমস্ত গল্পগুলো পড়তাম, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাছাড়া রূপকথার যে গল্প, পুরাণের গল্প, সেগুলোই তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলের মাধ্যমে। এবং প্রত্যেকটাই চলমান মূর্তিগুলো দেখে কিন্তু একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর সবচেয়ে যেটা ভালো লাগছিল, ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান বাজছিল সাত ভাই চম্পার, যেটা ওনাদের এই বছরের থিম সং। চলুন ধীরে ধীরে এগিয়ে গিয়ে এবার মাতৃ প্রতিমা দর্শন করি। এবং আমি বলতে বাধ্য, এই বছর এখানকার মাতৃ প্রতিমা আপনারা হয়তো কোথাও দেখবেন না, এতটাই একটা অনন্য। মায়ের 8খানা হাত, তার সাথে কিন্তু প্রচুর পা, এবং মা এখানে অষ্টাদশী। চলে এসেছি হাতিবাগান সর্বজনীনের পুজো দেখার জন্য। প্রত্যেক বছর কিন্তু এনারা দারুণ প্যান্ডেল করে, দেখা যাক এই বছর কি করেছে। যারা প্রত্যেক বছর হাতিবাগানে ঠাকুর দেখতে যান তারা এই বাড়িটা চিনতেই পারবেন। একদম হাতিবাগান সর্বজনীনের সামনেই একটা বনেদি বাড়ি, কুণ্ডু বাড়ি। চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে, এবং এই বছর ওনাদের ভাবনা হলো অথ ঘাট কথা। কলকাতায় যে বিভিন্ন গঙ্গার ঘাটগুলো হয়, সেই গঙ্গার ঘাটগুলোকে ট্রিবিউট জানানোর জন্য কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা। গঙ্গার ঘাটের সাথেই কিন্তু আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত, কারণ আগেরকার দিনে কিন্তু সমস্ত ব্যবসা বাণিজ্য এই নদীর মাধ্যমেই হতো। এবং বর্তমানে পুজোর কাজ হোক বা বাড়ির বিভিন্ন কাজ, সব কিছুর জন্য কিন্তু আমরা মা গঙ্গার ওপর নির্ভরশীল। এই পুরো ভাবনাটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। আশা করছি হাতিবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলটি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব কাশীবোস লেনের দিকে। তার আগে দেখে নেব দর্জিপাড়া সার্বজনীন, কারণ এই বছর কিন্তু এই পুজোটা দারুণ হয়েছে। যাওয়ার মুখে মা নিস্তারিণীর দর্শন করে নিলাম সেই সময় সন্ধেবেলা, বেশ কিন্তু ভালো লাগছিল। এরপর ধীরে ধীরে এগিয়ে যাব প্যান্ডেলের দিকে। আর এই বছর কিন্তু ওনাদের থিম 94 বছর বর্ষে ফেলুদাকে নিয়ে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম ব্যোমকেশ বক্সির একটি থিম, আজকের থিম দেখিয়ে দিচ্ছি ফেলুদাকে নিয়ে। যারা ফেলুদা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলে আসবেন। আমার তো দারুণ লেগেছে পুরো প্যান্ডেলটা। কেন বলছি একটু পরেই জেনে যাবেন। প্যান্ডেলে ঢোকার পর থেকে দেখলাম ওনারা কিন্তু অরিজিনাল সমস্ত মডেলদেরকে নিয়েছেন পুরো প্যান্ডেলের থিমটাকে আরও ভালো করে বোঝানোর জন্য। পুরো দেয়াল জুড়ে ফেলুদার গল্পের বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে, এবং বাড়িটা তো দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু বনেদি বাড়ির মতো তৈরি করা। সব্যসাচীর থেকে শুরু করে টোটা, যারা যারা ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সবার ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। ভেতরে ঢোকার মুখে দর্শন পেয়ে গেলাম স্বয়ং ফেলুদা, তার সাথে লালমোহন বাবু এবং তোপসের। দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। চলুন এবার ধীরে ধীরে ভেতরে যাওয়া যাক এবং মাতৃ প্রতিমা দর্শন করা যাক। যত হেঁটে ভেতরে ঢুকছি প্যান্ডেলটা যেন শেষই হচ্ছে না, একটার পর একটা ধাপ, এবং প্রত্যেকটা ধাপে একদম অনন্যভাবে কিন্তু ফেলুদাকে ট্রিবিউট জানানো হয়েছে। এত বড় এলাকা জুড়ে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে তো একদমই বুঝতে পারছিলাম না, আপনারাও হয়তো ধরতে পারেননি।
এখানে ভেতরে ঢুকে সমস্ত কাট আউটগুলো রাখা, ফেলুদার যে বিভিন্ন ছদ্মবেশ সেগুলো, লালমোহন গাঙ্গুলি থেকে শুরু করে ফেলুদার যে বিভিন্ন গল্প সেগুলো সবই কিন্তু আলাদা আলাদা সেকশন করে তৈরি করা হয়েছে। এবং ফাইনালি চলে এসেছি একদম মায়ের সামনে, এবং মায়ের রূপও এখানে অনন্য। বাইরে থেকে কিন্তু বুঝতে পারছিলাম না, বিশাল বড় কিন্তু প্যান্ডেল এবং দারুণ করেছে, প্রত্যেকটা ফেলুদার ডিটেলস তুলে ধরা রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো। এই বছর উত্তর কলকাতা ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট প্যান্ডেল দর্জিপাড়া সার্বজনীন। চলে এসেছি এই বছর উত্তর কলকাতার অন্যতম একটা আকর্ষণীয় প্যান্ডেল, সেটা হলো কাশী বসলেন। দারুণ কিন্তু হয়েছে, এবার থিমটা পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু ভাইরাল। তো চলুন প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। দাঁড়িয়ে রয়েছি লাইনে, এখানে প্রচুর কিন্তু লাইন পড়েছে। এই বছর কাশী বসলেনের থিম হলো পাকদণ্ডী। এখানে লীলা মজুমদারকে ট্রিবিউট জানানো হয়েছে। আমরা তো ছোটোবেলায় গল্পের বইয়ে বা স্কুলের বইতেও লীলা মজুমদারের বিভিন্ন গল্প পড়েছি। এখানে সেই গল্পগুলোই টুকরো টুকরো করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং সবচেয়ে বেস্ট হলো এখানে কিন্তু একটা লাইভ পারফরমেন্সও হয়। আপনারা যখন আসবেন আপনারা হয়তো দেখতে পারবেন। আমরা যখন ঢুকেছিলাম তখন সবে লাইভ পারফরমেন্সটা শেষ হয়েছিল, তাই একটুর জন্য মিস করে গেছি। আরও যেটা একটা ভালো লাগলো, এখানে ব্যাকগ্রাউন্ডে লীলা মজুমদারকে ডেডিকেট করে কিন্তু একটা গান চলছিল, সেই জন্য কিন্তু প্যান্ডেলটা দেখতে আরও ভালো লাগছিল। চলুন ধীরে ধীরে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। কাশী বসলেনের পুজোটা আশা করছি আপনাদের ভালো লাগলো। এখান থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো চোরবাগান সার্বজনীনে পুজোটা দেখার জন্য। সেই রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে বেশ অনেকগুলো ছোট ছোট পুজো চোখে পড়েছিল। সেরকমই কয়েকটি প্যান্ডেল এবার আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর করে সাজানো, তার সাথে উত্তর কলকাতার ঐতিহ্য একদম সাবেকি ধাঁচে বনেদি মা, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রথমেই এই একটা প্যান্ডেল রাস্তার ওপর বললো হরিঘোষ স্ট্রিট, এরপর হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাব এবং এরপরে কিন্তু একটা দারুণ মজার প্যান্ডেল চোখে পড়েছিল। এরকমটা বললাম, এই পুজোর এইবার থিম হচ্ছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্পগুলোর বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে আমরা সবাই ক্লাবের পুজোতে এই বছর। ভেতরে ঢুকে তো বেশ মজাই লাগছিল, কারণ গোপাল ভাঁড়ের গল্পটা আমরা সবাই শুনি, সবাই পড়ি এবং সবাই টিভিতে দেখি। চলুন এবার এখানকার মাতৃ প্রতিমা দর্শন করা যাক। গোপাল ভাঁড়ের থিম হয়েছে এখানে, দেখলাম মা একদম সাবেকি রূপে, খুব সুন্দর। হাঁটতে হাঁটতে চলে এসেছে আরও একটা এইরকম ছোট্ট পুজো প্যান্ডেল, যেটা রাস্তায় যেতে যেতে চোখে পড়লো। এটাও বাচ্চাদের ডেডিকেট করেই কিন্তু তৈরি করা রয়েছে। এখান থেকে তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে পড়বো, কারণ আমাদের কিন্তু বেশ অনেকটা পথই যেতে হবে। চোরবাগান যাওয়ার পথে কিন্তু আপনারা দর্শন করে নেবেন সিমলা ব্যায়াম সমিতির পুজো। এই বছর কিন্তু ওনাদের স্পেশাল ভীষণ দেখছিলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে। এই বছর ওনাদের থিম হলো শতবর্ষে সিমলা ব্যায়াম সমিতি।
আপনারা হয়তো জানবেনই, সিমলা ব্যায়াম সমিতি হলো প্রথম সার্বজনীন দুর্গাপুজোর প্রবর্তক। এখানে কিন্তু ওনাদের যে বিভিন্ন ইতিহাস সেটাই তুলে ধরা হয়েছে। এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন নেতাজি থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা। তাদের নিজস্ব হাতে লেখা চিঠি, দলিলপত্র সব কিন্তু এখানে ডিসপ্লে করা রয়েছে। তার সাথে সাথে সেই সময়কার একদম অরিজিনাল ছবিও কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে লাগানো রয়েছে। আমার তো এখানে দর্শন করতে ভীষণ ভালো লাগছিল, ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল। সেই ইতিহাসের পাতার কথাগুলো যেন একদম চোখের সামনে ভেসে উঠছিল। আপনারা যদি যান অবশ্যই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির পুজো এই বছর মিস করবেন না। সিমলা ব্যায়াম সমিতির ভেতরে দাঁড়িয়ে আছি। এই বছর কিন্তু ওনাদের 100 বর্ষ পূরণ হলো। আর সিমলা ব্যায়াম সমিতি কিন্তু কলকাতার 1 নম্বর ক্লাব, যারা প্রথম সার্বজনীন দুর্গোৎসব শুরু করেছিল। ভীষণ সুন্দর কিন্তু সাবেকি প্রতিমা এবং পুরো থিমটা কিন্তু ওনাদের 100 বর্ষকে ডেডিকেট করে তৈরি করা হয়েছে। কারা কারা উত্তর কলকাতায় আসলে সিমলা ব্যায়াম সমিতির পুজো দেখেন তারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু এত বছর ধরে পুজো হচ্ছে, আমি আশা করছি একদম ওল্ড জেনারেশন থেকে শুরু করে নিউ জেনারেশন সবাই এখানকার পুজো এক না একবার দেখেছেন। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম বাইরে ছোট্ট মতো একটা মেলা বসেছে। চলে এসেছি ফাইনালি উত্তর কলকাতা আরও একটি অন্যতম পুজো, সেটা হলো চোরবাগান সার্বজনীন। দেখা যাক এই বছর ওনাদের থিম কি করেছে। প্রত্যেক বছর তো দারুণ দারুণ প্যান্ডেল হয়, দেখা যাক এই বছরে কি চমক রয়েছে। দেখতেই পাচ্ছেন এই বছর ওনাদের থিম হলো স্রোতস্বিনী। প্যান্ডেলটা তো বাইরে থেকে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল, একদম মিরর ওয়ার্ক করা। চলুন এবার ভেতরে যাওয়া যাক ধীরে ধীরে। স্রোতস্বিনী অর্থাৎ নদীর সাথে কিন্তু ম্যাচ করে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, যেটা দেখে বুঝতে পারছিলাম। সবচেয়ে ভালো লাগে চোরবাগান সার্বজনীন প্রত্যেক বছর এতটা বড় এলাকা জুড়ে একটা প্যান্ডেল করে, যার জন্য কিন্তু বেশ অনেকটা স্পেস পাওয়া যায় পুরো থিমটা ফুটিয়ে তোলার জন্য। এবং এই বছরও সেটাই করা হয়েছে। সবচেয়ে ভালো লাগলো এই বছর এখানকার মাতৃপ্রতিমার মধ্যে কিন্তু পুরো থিমটা ফুটে উঠেছে। মায়ের হাতে একটা কলসি, তার মধ্যে দিয়ে জল পড়ছে, যেটা পুরো আমাদের জীবন প্রবাহকে এগিয়ে নিয়ে চলেছে। এর জন্যই কিন্তু থিমের নাম স্রোতস্বিনী। ওনাদের এই বছরের থিম হলো স্রোতস্বিনী। মাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে মায়ের হাত দিয়ে জল নিচের দিকে পড়ছে, একদম কিন্তু পারফেক্ট ফর দ্য থিম। সময় যে কাল প্রবাহে বয়ে চলেছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু এই বছরের থিম। অসাধারণ একটা পুজো, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। চোরবাগান সার্বজনীন দেখে আসার পর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। নিয়ার বাই মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক। এই গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার মেট্রো ধরে চলে যাব সেন্ট্রাল, এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র ঢোকার মুখে দেখলাম একটা কেদারনাথ থিমের ওপর ছোট্ট পুজো প্যান্ডেল হয়েছে। এবং ফাইনালি অনেক অপেক্ষার পর চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের লাইনে। দেখা যাক ভেতরে কেমন করেছে।
আপনারা তো জানেনই প্রত্যেক বছরে এবার সন্তোষ মিত্র স্কোয়ার একটা নতুন চমক নিয়ে এগিয়ে আসে এবং এই বছরও কিন্তু ওনাদের থিম হলো অপারেশন সিন্দুর। অল ওভার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভীষণ ভাইরাল হয়ে রয়েছে এবং নিজের চোখে দেখে আমি সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে। যেভাবে এখানে বক্সগুলো বাজছিল এবং তার সাথে এই পুরো সিনারিগুলো হচ্ছিল, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की सजी खुदी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পুরো শোটা আপনাদের দেখিয়ে দিলাম, যারা ভিড়ের কারণে আসতে পারছেন না তারা যেন দেখতে পারে সেই জন্যই। চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরেও কিন্তু পুরো থিমের সাথে মানানসই পুরো কারুকার্য করা রয়েছে, বিভিন্ন নারীদের মুখ এবং তার সাথে তাদের কপালে সিঁদুর। সবচেয়ে ভালো লাগলো মাঝখানের এই ঝাড়বাতিটা এবং এখানকার সাবেকি মা। প্রত্যেক বছরের মতো এখানে বনেদির হাতেই কিন্তু সাবেকি মা তৈরি করা হয়েছে। ফাইনালি সন্তোষ মিত্র দেখে চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই উত্তর কলকাতা পুজোর পরিক্রমা আপনাদের ভালো লাগলো। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম অন্য পুজো পরিক্রমা দেখার জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।